আসলে তারা ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে যায়। কথা কম ঠিক কিনা? মিলাদুন নবীর মাস আসলে যারা দুশমনে রাসূল এই ভাদ্র মাসের কুকুরের মতো এরাও যেমন পাগল হয়ে যায়, খালি এই মিলাদুন নবী বেদাত জাত না যায় এইটা নিয়ে গুটাগুটি করতে করতে মাসটা শেষ করে। কথা কম ঠিক না বেঠিক? সেজন্য আমরা এই মিলাদুন নবী জায়েজ বানানোর আলেমরা খালি কোরআন হাদিস দ্বারা সাবেত আছে কিনা এই না সেই না এটা করতে করতে আমরা সময় পাস করি। মৌলিক যে বিষয় যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল যে বিষয়টা এটাই আমরা ধরতে পারি না, কারণ মাহফিলদের জ্বালায়। কথা কোন ঠিক কিনা? মূল বিষয় কি? মিলাদুন নবীর মৌলিক তত্ত্ব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে হলো খুশি, আমরা জানি ঈদ মানে কি? খুশি, আনন্দ। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে রাসূলের আগমনের জন্ম বৃত্তান্তগুলি আলোচনা করা। এটার নামই হলো মিলাদুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্মের আগমনের বার্তা, জন্মের ঘটনাগুলি আলোচনা, শোনা, পড়া আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সুবহ সাদিস সোমবার। সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয় রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনা রেখে গেলেন 2 মাস অন্তঃসত্ত্বা মা আমেনা, ওই সময় বাণিজ্য উপলক্ষে হযরত খাজা আব্দুল্লাহ তিজারত করতে গিয়ে রাস্তায় ইন্তেকাল করেছেন। কুরআন মাজার শরীফ মদিনায় অবস্থিত। কন্যা সুবহানাল্লাহ। নবীজির মায়ের গর্ভে নবীর বয়স কয় মাস? 2 মাস। নবীজি মায়ের গর্ভে 2 মাসের বয়সী বাবা আব্দুল্লাহকে নবীজি হারায়া ফেললেন, এতিম হয়ে গেলেন নবীজি। এজন্য এখন তো আপডেট কত আমরা সবাই বলি শুনি, যারা মুরব্বীদের জামানার গজল আগেকার যে আমরা শুনতাম যে নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া আসিলেন দুনিয়ায়, ঠিক না? এই যে গজলটা হৃদয় স্পর্শ ছিল, ঠিক না বেঠিক? এটা ঠিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তার বাবাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমার তো স্বামী নাই, আমি যখন গরিব বিছানার মধ্যে বিছানার দুর্গন্ধ ঝাড়ু দিয়ে সরাই বিছানাটা গোছায় আমি ঘুমাইতে যাই, ও বিছানা থেকে যে ধুলিবালুগুলি সরিয়ে নিয়েছি, ওই ধুলি কণাগুলির জবান থেকে আমার দেশে আমিনা তোমাকে আমাদের সালাম, তোমাকে আমাদের সালাম, তোমাকে আমাদের সালাম, তোমার গর্বে রাহমাতুল লিল আলামিন। মা আমিনা বলেন আমার গলির দেওয়ালের মজমান থেকে আওয়াজ আসে, আমিনা আমিনা গো তোমার প্রতি আমাদের সালাম। আমিনা তুমি জানো আমি তোমার গর্বে যিনি দুজাহানের বাদশাহ নবী কামলেওয়ালার আগমন হবে তোমার কোলে। মা আমিনা বলেন আমি যখন ঘর থেকে বাহিরে আমার বাড়ির আঙ্গিনায় বের হই,
আকাশের মেঘমালা আসিয়া সূর্যের আলোকে ছায়া দিয়া আমাকে আকাশের মেঘমালা আমার মাথার উপরে ছায়া দিয়ে দে। রাহমাতুল লিল আলামিনের মা জননী বলেন, আকাশের সূর্য আমাকে সালাম জানাও, মেঘমালা আসিয়া আমাকে ছায়া দান করে, মক্কার জমিনের তুলি বালি তুলি বড় বড়, আরবে রৌদ্রের তাপে পাথরের কোনা বালি গুলি উত্তপ্ত গরম হয়ে থাকে, কালি পায়ে বালুর গায়ে পাথরের গায়ে পা দেওয়া যায় না। মা বলে, আমি ঘর থেকে বের হয়ে উত্তপ্ত গরম বালুর উপরে পা ফেলতে দেরি হয়, আমার পায়ের নিচে যদি কোনো পাথরের কোনা পড়ে যায়, পাথরের উপরে পা দিলে পাথরের উপরে পা দিলে পায়ের তালুর মধ্যে ব্যথা পাওয়া যায়, পায়ের তালুর মধ্যে গরম লাগে, কষ্ট হয়। আমেনা বলেন, আল্লাহর কসম, আমি আমেনা পা ফেলতে দেরি হয়, উত্তপ্ত গরম আরবের বালু, উত্তপ্ত পাথরের কোনা তুলুর চাইতে নরম আর ঠান্ডা হইতে একটা সেকেন্ড দেরি হয় না। আমেনা বলেন, দুনিয়ার মানুষেরা আমি অনুগত হই না, আমি ভাবতে পারি না দুনিয়ার মহিলারা যদি গর্ভবতী হয়, হামেলা হয়, মহিলাদের পেট একটু বড় হয়ে যায়, ঘুম হয় না, মাথা দড়ি মাথা একটু কুড়ায়, মাথা ব্যথা করে, খাবারের রুচি কমে যায়, ঠিক না ঠিক? বমি বমি ভাব হয়, খাওয়া খাদ্য রুচি হয়ে যায়, মহিলাদের শরীর দুর্বল হয়ে যায়, কথা বলতে পারে না, কারোর সাথে চলাফেরা উঠা বসা করতে দ্বিধাবোধ করে, মহিলাদের কষ্ট হয়, খাবারের রুচি কমে যায়, ডাক্তারের কাছে নিতে হয়, চেক আপ করতে হয়, ঠিক না? ভালো ভালো খাবার, ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে হয়। কিন্তু আমিনা বলেন, রাহমাতুল লিল আলামিন যখন আমার গর্ভে আগমন করেছে, আমার অনুভূত হয় না, আমার পেটও বড় হয় না, আমার খাবারের রুচিও কমে না, শরীরও দুর্বল হয় না, মাথাও ঘুরায় না, আমার বমি বমি ভাবও হয় না, বরং আমার গর্ভ থেকে আমার শরীর থেকে খুশবু আল্লাহর মেশক আম্বরের চাইতে আরো অধিক প্রিয় সুঘ্রাণ মোহিত হয়। মায়েরা বলেন, আমার গর্ভে যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, মুহাম্মদ আমার গর্ভে আসতে দেরি হয়, কিন্তু সুঘ্রাণ মোহিত হয়ে ছড়া পড়তে আমার শরীর থেকে দেরি হয় না। এই কারণে মক্কায় কানাঘুষা শুরু হয়ে গেল, একজনের কান থেকে আরেকজনের কানে সংবাদ ছড়া পড়ল, মক্কার জমিনে কি ব্যাপার, আব্দুল মুত্তালিবের পুত্র আমেনা বিধবা হওয়ার পরেও কেন খুশবু ব্যবহার করে? বিধবা স্বামী না, কিন্তু আমেনা কেন খুশবু ব্যবহার করে, আতর ব্যবহার করে? মক্কার লোকেরা কানাঘুষা শুরু করে দিয়েছে, সমালোচনা করা দিয়েছে। একজনের কান আরেকজনের কাছে আস্তে আস্তে কানাঘুষি করতে করতে কথাটা সাদা আব্দুল মুত্তালিবের কাছে আসছে। আমার কাজা আব্দুল মুত্তালিব
তার স্ত্রীরে ডাক দিয়া বলে, বিবি আমার জাননি, আমেনারে জিজ্ঞাসা করো না, আমেনা আতর পায় কোথায়, খুশবু পায় কোথায়, কোথায় থেকে খুশবু লাগায়। সারা মক্কায় সমালোচনা কানাঘোষা শুরু হয়ে গেছে, আমেনা আতর ব্যবহার করে। এমন আতর লাগায় রে বিবি, যে আতরের গ্রাম মক্কার মানুষের আগে কোথাও এই গ্রাম তারা পায় না। আব্দে মুত্তালিবের বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, এই কথাটা আমিও আমেনারে জিজ্ঞাসা করতাম, কিন্তু আমি সাহস পাই না। এক তো মেয়েটা দুঃখী, স্বামী হারা, বিধবা মহিলা স্বামী হারার দুঃখের উপরে, কষ্টের উপরে আমি কিভাবে প্রশ্নটা করি? স্বামী, আমি প্রশ্নটা করতে সাহস পাই না। আমিও আপনারে বলবো বলবো বলে মনস্থির করেছি। প্রাণের স্বামী, আমেনা যখন হাম্মাম খানায় গোসল খানায় যায় গো, আমি যখন আমেনার পরে হাম্মাম খানায় যাই, আমি হাম্মাম খানায় গোসল খানায় প্রবেশ করিয়া আমি অনুভূত করতে পারি হাম্মাম খানাটাকে কে যেন মেশক আম্বর দ্বারা সুবাসিত করে রেখেছে। আব্দে মুত্তালিবের বিবি ডাক দিয়া বলে, মেয়েটার স্বামী মারা গেছে, দুঃখীর উপরে দুঃখী। এই দুঃখী মহিলাটা মেয়েটারে আমি কেমন করে জিজ্ঞাসা করব? ভেবে আমি পারি না। পরক্ষণে হযরতে আমেনা এখানে হাজির। আব্দে মুত্তালিব আর আব্দে মুত্তালিবের বিবি আমার নবীজির দাদা এবং দাদি আলাপ আলোচনা করতেছেন। মা আমেনাও হাজিরা হয়ে গেলেন। আব্দে মুত্তালিবের বিবি স্ত্রী ডাক দিয়া কয়, বৌমা, তুমি হয়তো শুনেছো তোমার শ্বশুরের সাথে আমি কি বলতেছি। মা, তুমি শুনছো? আমেনা কোনো জবাব দেয় না। মা আমেনার জবাব দেখে, মুখের মধ্যে যখন থুথু মুবারক আসলো গো, আমেনা ওই মুখের থুথু মুবারকটা জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। আব্দে মুত্তালিব নজর করে দেখে ওই থুথু মুবারক থেকে মেশক আম্বরের চাইতে আরো অধিক সুঘ্রাণ বাহির হইতেছে। মা আমেনা বলেন, মুহাম্মদ মুস্তাফা আমার গর্ভে আসতে দেরি হয়, আমার পেটে আসছে দেরি হয় গো বাবা, আমার পেট থেকে, আমার ভিতর থেকে সুঘ্রাণ বার হইতে দেরি হয় না। আমি তো কোনো ব্যবহার করি না, এটা তো আমার গ্রাম নয়, আমার ভিতরে যে আছে ওর গ্রামটা বাহির হয়। জবান করে দেন সুবহানাল্লাহ। আমার গ্রাম না, এই গ্রামটা তো আমার। বন্ধুরারে আমার মা আরো বলেন, যখন আমার গর্ভে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইল, তখন আমার সামনে একজন নয়, দুইজন নয়, আল্লাহ 12 জন পয়গম্বর, 12 জন রাসূল আমার কাছে আগমন করে। তারা সবাই আমাকে বলতেছে, আমেনা, আমরা 12 জন পয়গম্বর তোমার দরবারে আগমন করেছি। কেন আগমন করেছি জানোনি? আমরা তোমাকে শুভ সংবাদ জানাই দিতে চাই গো আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান না, এই সন্তান দুনিয়ার কোন মানুষের মতো নয়, এই সন্তান দুনিয়ার কোন সন্তানের মতো নয়। ইনি হবেন পয়গম্বর, এমন পয়গম্বর 1,24,312 জন নবী এবং রাসূল আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন। এরা কারোর মতো তিনি নয়,
তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমেনা বলে 12 জন পয়গম্বর আগমন করে আমার সালাম জানায়, আমাদের পয়গম্বরের সালাম দেয়। পয়গম্বরের নাম হযরত আসিয়া মারিয়াম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বোন উম্মে কুলসুম, এই তিনজন আসিয়া আমি আমেনার গলায় মালা পরাইতে দেরি হয় না। আমেনার বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আমেনা যখন ঘর থেকে কুয়ার পাশে যাই পানি আনার জন্য, ঘর থেকে যখন যাই পানি আনার জন্য, কূপ থেকে পানি আনবো, আমি কুয়ার কাছে যাইতে দেরি হয়। কুয়ার পানি নিচ থেকে উতলায়া উছলায়া উপরে উঠতে দেরি হয় না। কুয়ার পানিরা চল 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 করে উপরে উঠে যায়। পানিরা যেন আমার ডাকতে থাকে আর বলতে থাকে, আমেনা কি করলা আমেনা গো, তুমি কেন কুয়ার পাশে আসলা, আমাদেরকে বেইজ্জত করিয়া দিলা। যদি আমাদেরকে হুকুম করতা আমেনা, আমরা কুয়ার পানি আপনার ঘরে পৌঁছিয়া যাইতাম। বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, মা আমেনা আরো বলেন, আমি যখন কুয়ার নিকটে যাই, মক্কার মহিলারা দৌড়াইতে আরম্ভ করে যায়। সবাই দৌড়াইয়া আইসা কুয়ার পরে ভিড় করে আমার ডাক দিয়া কয়, আমেনা গো, ও আমেনা, দুহাই লাগে আমেনা, যাইও না কুয়ার কাছ থেকে, তুমি যাইও না। মক্কার মহিলারা আমার বলে, আমেনা কুয়ার কাছ থেকে তুমি যাইও না যতক্ষণ পর্যন্ত তুমি আমেনা এই কুয়ার নিকটে দাঁড়ায় থাকবা, এই কুয়ার পানি নিকটে থাকবে, এই কুয়ার পানি নিচে যাবে না, আর আমাদের পানি নিতেও কোনো কষ্ট হবে না। আমেনা গো, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা, আমরা আমাদের ঘরে পানি পৌঁছায় দিতে পারবো। আর এটা চিন্তা করিও না আমেনা, তোমার কলস বলে আমরা নিজেরা তোমার ঘরে পানি পৌঁছাইয়া দিব। মহিলারা অনুরোধ করে, আমেনা যায়েন না, আপনি যতক্ষণ কুয়ার পাশে থাকবেন আমাদের কোনো কষ্ট হবে না। আমরা রশি দিয়া বালতি নিচে ফেলে পানি উঠাইতে বড় কষ্ট হয়। আরবের কুয়ার পানি 100-150 হাত নিচে গভীরে থাকে। আমেনা গো, তুমি যাইও না কুয়ার নিকটে একটু দাঁড়ায় থাকো। তুমি যতক্ষণ দাঁড়ানো থাকবা, ওই কুয়ার গভীরের পানি একবারে কুয়ার মুখামুখি উছলায়া থাকবে। আমরা পুকুর থেকে পানি আনতে যেমন সহজ হয়, এমন সহজ হবে, কষ্ট হবে না। কারণ তোমার এমন মর্যাদা, তোমার সম্মানের কারণে এই গভীরের পানি একেবারে কুয়ার মুখামুখি থাকে, আমাদের পানি কলস বলে নিতে কষ্ট হয় না। মা আমেনা বলেন, শুধু তাই নয়, সিরাতে ইবনে হিশামের মধ্যে আরো লাগে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মা জননী মা আমেনা বলেন, শুধু দুনিয়ার মানুষেরা, আমি যখন ঘর থেকে সন্ধ্যা রাত্রিতে ঘর থেকে একটু বাহির হব, আমি বাহির হতে দেরি হয় না, আকাশের চাঁদ আসিয়া আমি আমেনার সালাম দিতে দেরি হয় না। আমার নিকটে চলে আসে, আমি ইচ্ছা করলে তারকাগুলি হাত দিয়ে যেন ধরতে পারবো। আমার নিকটে তারা আসে, আকাশের চাঁদ আমার কাছে আসিয়া আমাকে ডাকতে থাকে, আমেনা, আমেনা গো, আকাশের চাঁদ তারকা আমরা
আমরা কেন আসছি জানি? আমরা আপনার কদমে সালাম 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 দেওয়ার জন্য এসেছি। আপনার গর্বে যিনি আছেন গো, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার গর্বে দুজাহানের বাদশা, এই দুজাহানের বাদশার আগমনে আমরা আপনাকে মারহাবা জানাইতে এসেছি। তোমার গর্বে যিনি আছেন গো, উনি হলেন দুজাহানের বাদশা। বন্ধুরা রে আমার, আমেনা বলেন শুধু তাই না, আমি যখন ঘর থেকে বাহির হই, আমি বাহির হইলে আমার বাড়ির উঠানে আঙ্গি নাই, আমি তাকাই দেখি আকাশের পাখিরা, যাকে যাকে পাখিরা উড়িয়া উড়িয়া যায়। পাখি দেখেন নাই? শীতকালীন সময় তো আসতেছে সামনে, দেখবেন পাখিরা যাকে যাকে শব্দ করে যাচ্ছে, বোঝা যায় হেলিকপ্টার প্লেন যাচ্ছে, পায়ে বের দেখা যায় না, এটা তো হেলিকপ্টার বা এরোপ্লেন নয়, টিয়া পাখির ডাক। কথা বল না, টিয়া পাখি চিনেন না? হ্যাঁ, টিয়া পাখি ডাক দেখছেন কিভাবে যায়? বন্ধুরা আমার, মা যাবে না বলেন পাখির ঝাঁক উড়ে 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 যায়, কিন্তু যখন দেখি রে পাখির ঝাঁক আমার সামনাসামনি আসছে, আসিয়া একটা পাখিও আমার উপরে দিয়ে যায় না, কেমনে যাবে, কেমন করে যাবে? পাখির সর্দার ডাক দিয়া বলতে থাকে, ও পাখিরা খবরদার খবরদার খবরদার, আর সামনে যাইও না, আর সামনে যাইও না, সামনে যাইও না, সামনে রাহমাতুল লিল আলামিনের মা জননী আমেনা দেখা যায়, আমেনার মাথার উপর দিয়ে তোমরা যাও না। পাখির জাকটা দুইটা ভাগ হইয়া আমি আমেনার দুই দিক দিয়ে চলে যায়, আর পাখির জবানে থাকে আমেনা সালাম সালাম সালাম। আকাশের পাখিরা আমার সালাম জানায়, পাখিরা আমার মাথার উপর দিয়ে যায় না। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি। মারহাবা করনা কল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মন তোমার হবে
হলো পবিত্র ঈদে মিলাদ সকল ঈদের সেরা ঈদ হলো আমার নবীজি মা জননী ডাক দিয়ে বলে, শোনো আমার মুহাম্মদ যখন আমার দরবারে আগমন করলো, আকাশের চাঁদ তারা থেকে শুরু করে পাখিরা পর্যন্ত আমার শুভ সংবাদ জানায়, আমেনা গো আমরা তোমার সালাম জানাই আমেনা সালাম সালাম সালাম, আমেনা মারহাবা মারহাবা মারহাবা। কেননা তোমার গর্ভে যিনি আছে ইনি সাধারণ কোন পয়গম্বর নন, ইনি হলেন দু জাহানের বাদশাহ। আল্লামা ইদ্রিস কানতলবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী হযরত শেফা, যিনি আমার নবীজি আগমনের সময় মা আমেনা সহ কাছাকাছি নিকটে বসিয়া আমেনার খেদমত করেছিলেন। হযরত শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। হযরত শেফা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমরা অপেক্ষা করতেছি কখন জানি আমিনার গর্ভের সন্তান দুনিয়ায় আসবে, আমরা আমিনার খেদমতের জন্য বসে আছি। আব্দুর রহমান ইবনে আউফের মা আম্মা হযরত শেফা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আমিনার খেদমতে আসছেন। আমাদের এলাকা দেখছেন না, যখন মহিলা গর্ভবতী একেবারে হামলার একেবারে নিকটবর্তী চলে আসে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, এই সময় যারা এলাকার যে মহিলারা, বয়স্ক মহিলারা, যারা এই রাস্তা জানে কিভাবে বাচ্চা প্রসব করাইতে হয়, এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, এদেরকে খবর দিয়ে আনা হয়। ঠিক না ঠিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী হযরত শেফা, তিনি বলেন, আমি অপেক্ষা করতেছি কখন জানি আমিনার গর্ভের সন্তান দুনিয়ায় আগমন করবে রে। আমরা অপেক্ষা করতেছি। আমিনা বলেন, তোমরা কিসের জন্য আমার কাছে পয়সা আছো? তারা বলে, তোমার সন্তান দুনিয়ায় আসবে। বলে, আমার তো পেটে কোনো ব্যথা নাই, আমার তো কোনো অশান্তি নাই, আমার তো কোনো অনুভূতি নাই। জবানটা খুলিয়া কন্যা সুবহানাল্লাহ। হযরত শেফা বর্ণনা করেন, কান্নাল মিসকু ইয়াফুর, হঠাৎ করে তুফানের মতো সুবাসিত বর্ষা হয়ে গেল। এত সুগ্রাম কোথায় থেকে আসলো? হযরত শেফা বলেন, মেসকম্বরের দিকে না, কান্নাল মিসকু ইয়াফুরা, মেসকম্বরের চাইতে আরো অধিক সুগ্রাম। বর্তা যেন একেবারে আতরের মেস্ক আম্বরের সুগ্রাম হয়ে গেছে। মোহিত মোহ করে বলল, আমি নজর করে দেখি মা আমেনার সন্তান দুনিয়ায় আগমন করেছে। হযরত শেফা বলেন, মুখতুয়ান সূরা, নজর করে দেখি আমরা কে জানি হযরত আমেনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরায়া এই দুনিয়ায় পাঠিয়েছে। ওনার লজ্জাস্থান আমরা কেউ দেখি না। এমনকি মা আমেনার শরম আমরা দেখি না। নূরের পুতুল আসছে, নূরের আলোতে আমরা আমেনার শরম জায়গা দেখি নাই। জবান করিয়া কন্যা সুবহানাল্লাহ। যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন রে, শেফা বলেন, আমরা চাদর বিছিয়ে দিলাম, চাদরের মধ্যে মুহাম্মদ
নজর করে দেখি মুহাম্মদ মুস্তাফা দুজাহানের বাদশা নবী দুনিয়ায় আগমন করে চাদরের উপরে সিজদায় পড়ে গেছে। আমরা কি দেখবো? আমরা দেখি উনি চাদরের উপরে সিজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত শেফা বলেন সিজদা থেকে উঠিয়া তাশাহুদের শুরুতে বসিয়া আঙ্গুল কাটা শুরু করে আঙ্গুল মুহাম্মদ বলল, আমরা বুঝতে পারি নাই, আমরা অনুভূত হই নাই, আশ্চর্য হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করে কি করলো? নামাজের শুরুতে তা করলো, আমরা তো নামাজ ছিলি না, তাশাহুদ ছিলি না, আমরা আশ্চর্য হয়ে গেলাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আয়েশা সিজদায় পড়িয়া আঙ্গুল উঁচা করে কি করলো? নবী বলেন, আমি নামাজ আদায় করেছি আর তাশাহুদে আমি আঙ্গুল উঁচা করেছি, নামাজ শেষে উম্মতের জন্য নাজাতের মুনাজাত করেছি। পরপরে নবী মা জননী আমেনা বলেন, আমার তামামটা ঘর নূরে আলোকিত হয়ে গেল। আমি ডাক দিলাম, উম্মে আইমান নাসিরে, খবরদার আমার সন্তানদের, আমার ছেলেরা তোমরা বুকের সাথে শক্ত করে ধরে বলো, আমার ঘরে ভাবে আলোকিত, তামাম দুনিয়া আলোকিত হয়ে গেছে, না জানি কোন জিন ভূতের আশ্রয় হয়েছে কিনা। জবান করে কর না, কষ্ট কিছু নেই আপনারা। তুমি বলার আগে আগে সন্তান আমাদের খুলে না। আমেনা কান্না শুরু করে দিলেন, হায় রে ভাগ্য মনে পেয়েছি না, আমার সন্তানটা মধ্যে আবার হারায়া গেল, না জানি কোনো জিনগুতি নিয়ে গেল নাকি। মা আমেনা কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দেয়া বলে, আমেনা কান্দিস না, কান্দিস না আমেনা, তোমার ছেলের কোনো জিনগুতি নাই, নিতে পারেও নাই, কারণ তিনি শুধু নবীদের মানুষের জন্য নবী নয়, আমি আল্লাহ তাকে তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমেনা গো, কেঁদো না, কেঁদো না আমেনা, তোমার ছেলেকে কোনো জিনগুতি নেই, নিতে পারেও নাই। আমেনা আমি আল্লাহ জিবরাইলের কোলে উঠাইয়া আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফাকে তামাম পৃথিবী ভ্রমণ করার জন্য পাঠিয়ে দিয়েছি। নবী আমার বলেন, উম্মতের আরেক সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ই গাছ আছে, ওই গাছের মধ্যে আমার আল্লাহ রহমতের কিছু ফেরেশতা দিয়েছিলেন, সোনালী ফেরেশতারা, ওরা আমার দেখার জন্য কেঁদেছিল। আমার মেরাজের রাত্রিতে তারা আমার নসিব হয়েছে দেখা। আল্লাহর তামাম কুল কায়নাত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আপনার বন্ধু, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আপনি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আমরা কুল মাখলুকাত আপনার কাছে ফরিয়াদ করব, আপনার ওই হাবিবরে যদি একটা নজর আমাদেরকে দেখায় দেন, আমরা 11,000 কুল মাখলুকাত ধন্য হয়ে যাব। সৃষ্টিকর্তা নবীকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কুল মাখলুকাতের মুনাজাত কবুল করে আমার নবীকে দেখার সৌভাগ্য তাদের করে দিলেন। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আমরা নবীর দিদার চাই কি চাই না? ওরা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা, আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান
সন্তানকে আমি আল্লাহ রহমতের ফেরেশতার কোলে উঠাইয়া আমি নিয়ে এসেছি আমেনা গো, তোমার সন্তানকে তাম পৃথিবী ভ্রমণে পাঠিয়ে দিয়েছি। বন্ধুরা রে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করেছেন। নবীকে কোলে লইয়া মা আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। নবীর ডানে বামে আশেপাশে কেউ নাই রে। আমেনা কেন কাঁদে? আমেনা মনে হলো আজকে যদি আমার মুহাম্মদের বাবা আব্দুল্লাহ দুনিয়ায় থাকতো তাইলে আমার মুহাম্মদের জন্য কত খেলনা উপহার দিত। কথা কোন ঠিক কিনা? আমেনা কান্দে, আমার একটা সন্তান দিলাম, স্বামী হারা হয়ে গেলাম, স্বামী তুমি নিয়ে লাগলো, আমার জীবনের প্রথম সন্তান মুহাম্মদ দুনিয়ায় আসছে, তার খেলার জন্য কোনো উপহার নাই, কোনো সামগ্রী নাই। আমার আল্লাহ কয় আমেনা কান্দিস না, আব্দুল্লাহ দুনিয়ায় থাকলে তোর জন্য তোর ছেলে মুহাম্মদের জন্য বাজারের সামান্য খেলনা নিয়ে আসতো। আমি রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবীর খেলার জন্য আমার আকাশের তা চন্দ্র একটু পরেই তোর ঘরে পাঠাইয়া দিব। নবীজির চাচা জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বাবা মুহাম্মদ, আমি দেখেছি বাবা তুমি যখন ছোট ছিলা, আমি তাকায়া তাকায়া দেখছি বাবা তুমি যখন খুলনার মধ্যে ছিলা, তুমি হাত পা নাড়াচাড়া করতা, তুমি মাথাটা নাড়াইলে আকাশের চন্দ্রটাও নড়াচড়া করতো, তোমার হাত টাইনে দিলে আকাশের চন্দ্র টানে আসতো, তোমার হাত পামে দিলে আকাশের চন্দ্র পামে আসতো, তোমার পা নাড়াচাড়া করলে আকাশের চাঁদ পর্যন্ত নাচানাচি করতো, নাচ করতো। জবান খুলি করুন সুবহানাল্লাহ। বাবা বলো না, নবী আমার বলে সাফাদান গো, আল্লাহ আমার বাবার দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছে। এই জন্য মুহাম্মদ যদি কান্দি তাইলে আমার মার মনে কষ্ট যাবে বেশি। আমার আল্লাহ আমার মার মনে কষ্ট দিতে চায় না। এই জন্য আমি যেন শিশু বেলাতেও কান্না না করি, আমার কান্না থামানোর জন্য আমার খেলার সাথী আমার আল্লাহ আকাশের চন্দ্র পাঠাইয়া দিয়েছে। আমেনা বসে বসে কান্দে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমেনা কাঁদো কেন? আমার নবীজি হাঁটি হাঁটি পাপা এক দুইটা কথা আমার নবীর জমিনে দিয়ে হাঁটা চলা করতেছে। তখন নবীজির বয়স 2 বছর। কয় বছর? 2 বছর। হালিমাতুস সাদিয়ার বাড়িতে নবীজি ছিলেন 4 বছর। হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মা, উনার বাড়িতে নবীজি ছিলেন 4 বছর। এর মধ্যে 2 বছর পরে আমেনার কাছে হালিমাতুস সাদিয়া একবার নিয়ে আসছিলেন। আমেনা বলেন মক্কার পরিস্থিতি ভালো না, মক্কার জমিনে করে রাখে না, মক্কার জমিনে তখন নানা ধরনের অসুখ। খবরদার হালিমা তুমি আমার সন্তান নিয়ে যাও, তোমাদের এলাকা বলে ভালো বাতাস ভালো পরিবেশ, সেখানে আমার সন্তান থাকবে। হালিমাতুস সাদিয়া 2 বছর পরে এনেছিলেন, কি আবার ফিরাইয়া গেছে। ওই সময় নবীজি হাঁটি হাঁটি পাপা অল্প অল্প হাঁটা ছোট নবীজি করতেছে। আমার নবীজির কোলে লইয়া হযরতে আমেনা কান্নাকাটি শুরু করে দিলেন। আমার আল্লাহ এলান করে জানাবে আমেনা, আমেনা গো তুমি কাঁদো কেন রে আমেনা? আমেনা তুমি কাঁদো বুঝেছি, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আব্দুল্লাহ তাকে তোমার ছেলে হাঁটা শিখছে, হাঁটা শিখছে। তোমার ছেলে আঙ্গুল ধরে বাবার সঙ্গে করে হাঁটতো, গ্রাম দেখাইতো, রাস্তাঘাট দেখাইতো, বাজার দেখাইতো। আরে আমেনা কান্দিস না। আব্দুল্লাহ কি দেখাইতো? দেখাইতো কি দেখাইতো? মক্কার জমিনে এমন কি
আছে দেখানো, বেশি হয়তো উখাজ মেলা দেখাইতো, মক্কার অলিগলি দেখাইতো, কানায় কাবা দেখাইতো। মনে রাখ, অপেক্ষা করে একটু ধৈর্য ধারণ কর। আমার বন্ধুরে আমি আল্লাহ নিজে আমার বন্ধুর হাত ধরে ধরে আমার আরশে আযীম পর্যন্ত ভ্রমণ করাইব। আব্দুল্লাহ তো দেখাইলে দেখাইতো, মক্কার জমিন দেখাইতো, মক্কার পাহাড় পর্বত দেখাইতো। আর আমি আমার বন্ধু হাবিবকে, আমার বন্ধুরে আমি দুনিয়ার জমিন থেকে উঠাইয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নামাজ পড়াইয়া, মসজিদে আকসা থেকে সাত আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, লৌহে মাহফুজ পার করাইয়া, আরশে আযীম পার করাইয়া, আমার জান্নাত জাহান্নাম আমি আমার বন্ধুরে ধরে ধরে হাতে ধরে ধরে একদিন দুই দিন নয় ২৭,০০০ বছর বন্ধুরে দেখাবো। আমার জান্নাত আরশে কুরসি লৌহ কলম দেখাইয়া শেষ না, আমি আমার দিদার দেখাইয়া, আমার দর্শন দেখাইয়া, আমার বন্ধুর কলিজা আমি আল্লাহ ঠান্ডা বানায়া দিব। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর আমি আমার বন্ধুর জন্য এই আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত জাহান্নাম ১১,০০০ মাখলুকাত বানাইয়া এই জগৎ সংসার সাজাইছি। কিসের জন্য জানোনি গো? এটা আমার মাহবুব বন্ধু হাবিবের জন্য। महबूब की महफिल को महबूब की सजाते हैं। अल्लाहू अकबर बोलो ना। महफिल की सजाते हो मुस्तफा की सदका है। হুকুম জারি করলেন, ও আমার ফেরেশতা, তোমরা জান্নাত সাজাও, আমার আরশে আযীম সাজাও, সিদরাতুল মুনতাহা সাজাও, লৌহে মাহফুজ সাজাও, আসমান জমিন সাজাও, কারণ দুনিয়ার জমিনে আমার হাবিবের আগমন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভাই জায়েজ না না জায়েজ এটা তোমরা ফতোয়া দিতে চাও যে নবীর, হ্যাঁ ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানায় আমরা যেভাবে রেডি করি এইভাবে রেডি ছিল না, এইভাবে মজলিস ছিল না, ঠিক আছে। ইসলামের অনেক বিধান, ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদার মতো এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো নবীর জামানায় এই সিস্টেমে চালু ছিল। আমরা যখন কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ বাহিনী কিতাব আকারে না, নবীর জামানায় কোরআন এইভাবে বাইন্ডিং ছিল না। আমরা বুখারী শরীফ পড়ি, বুখারী শরীফের খতম আমরাও পড়ি, তারাও পড়ে। যারা মিলাদুন নবী বেদাত করে তারাও বুখারী শরীফের খতম করে। ও বন্ধু, বুখারী শরীফ তো এইভাবে বাইন্ডিং ছিল না, 30 পারার বুখারী তো ছিল না। বুখারী তো আসছে আমার নবীর সাহাবীদের আরো 90 বছর পরে। আর নবী করিম সাল্লাল্লাহু আরো 90 বছর আগে পর্দা করেছে। নবীর জামানায় এমনকি সাহাবায়ে কেরামের জামানায়ও বুখারী শরীফ বাইন্ডিং ছিল না। তাহলে এখন কি বলবেন? বুখারী শরীফ নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এই জন্য বুখারী শরীফ এটা সাফার দাঁড়ান কথা বলবো না, সাফার দাঁড়ান বানি কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, উভয় মাদ্রাসার মুসলিমরা খতমে বুখারী অনুষ্ঠান করে কি করে না? বুখারী শরীফ তো নবীর জামানায় এইভাবে বাইন্ডিং ছিল না রে ভাই। তো এই বুখারী শরীফ তোমরা খতম করে দে, গ্রন্থবাড়ি করে 40 জন হুজুর মিলিয়া
খতমে বুখারী করিয়া লন্ডনী বেটার কাছ থেকে 1000 করে জনে 40,000 হাদিয়া নেও, 60,000 টাকার গরু জবাই করে তবারুক খাও। এটা তো নবীর জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। এটা হইলা কই? এটা যদি জায়েজ হয় তাইলে মিলাদুন নবীও জায়েজ, কথা কোন ঠিক কিনা? নবীর জামানায় যেটা ছিল না সেটাই যদি বিদআত তোমরা বলতে চাও, তো বুখারী শরীফ তো ছিল না ভাই। বুখারী খতমে বুখারী আপনারা আমাদের যে ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী ইবাদতের তোমরা যদি নিয়মে করো, ইবাদত হিসাবে করলে বেদাত হইব। আর ইবাদতের মধ্যে কোনো নতুন বিষয় যোগ করা যাবে না, সংযুক্ত করলে এটা বেদাত হয়ে যায়। নতুন কিছু বেদাত মানে হলো নতুনত্ব, নতুন কিছু যোগ হলেই যদি বেদাত হয়, খতমে বুখারী বেদাত, বুখারী শরীফ বেদাত, কোরআনুল কারীম এইভাবে বাইন্ডিং, এটাও তো বেদাত। তোমরা মাদ্রাসায় যেভাবে সিলেবাস অনুযায়ী লেখাপড়া করাও, এটাও তো বেদাত। তোমরা যেভাবে মাদ্রাসা বানাও, এটাও বেদাত। যেভাবে মসজিদ বানাও, এটাও বেদাত। তোমরা যেভাবে হজ করো, হজের জন্য যেই বিষয়গুলি তোমরা নিয়ম কানুন পদ্ধতি এখন পালন করো, এইগুলিও বেদাত। তোমরা যেইভাবে সালানা জলসা করো, তাফসীরুল কোরআনের মাহফিল করো, নবীর জামানায় এইভাবে মাইক দিয়া, এইভাবে প্যান্ডেল দিয়া, এইভাবে অ্যানাউন্স করে, এইভাবে বক্তা দাওয়াত দিয়া, নবীর জামানায় তাফসীরুল কোরআন ছিল না, নবীর জামানায় সালানা জলসা ছিল না, নবীর জামানায় খতমে বুখারী ছিল না, নবীর জামানায় কোরআন হাদিসের এইভাবে ফিকহ ছিল না, নবীর জামানায় এইভাবে হাদিসের দরস ছিল না। তাইলে তোমরা বলো নবীর জামানায় যেটা বেদাত সেটাই যদি এখন তোমরা বেদাত বলে মিলাদুন নবীর বেদাত বলতে চাও, তাইলে কোরআনুল কারীম বান্টিং বেদাত, বুখারী শরীফ এইভাবে বেদাত, বুখারীর খতম বেদাত, মসজিদ বেদাত, হেদায়াতুল্লাহ মাদ্রাসায় পড়াও সেটাও বেদাত। তোমরা যেভাবে আরবি ফিকহ, আরবি গ্রামার এইভাবে পড়াইতেছো, এইগুলো বেদাত। এইগুলো যদি তোমরা মানতে চাও তাইলে মিলাদুন নবীও মানতে হবে। যেই দলিলে তোমরা খতমে বুখারী জায়েজ বলো, সেই দলিলে মিলাদুন নবীকেও জায়েজ বলতে হবে, কথা কোন ঠিক কিনা? শুধু আগে না, আরো হাজার হাজার বছর আগে যখন আল্লাহ এই দুনিয়ায় ফেরেশতা পাঠান নাই, জিন জাতি পাঠান নাই, মানব জাতি পাঠান নাই, তার আরো শত শত বছর আগে আমার আল্লাহ জলসা করেছেন। সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وحكمة ثم جاءكم رسول। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ অঙ্গীকার দিলাম এই মর্মে আমার বন্ধু নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় পাঠাইব। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি জানি, সমস্ত পয়গম্বরদেরকে জমা করাইয়া আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি, আমার পয়গম্বরের দলে না, আমার নবী রাসূলের দলে না, লিমা মাকুম, তোমরা আমার সাথে একমত হয়ে আমি আল্লাহর কাছে অঙ্গীকার করো, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আমার বন্ধুর উপরে ঈমান আনো আর আমার বন্ধুরে সাহায্য করবা, এই মর্মে আমি আল্লাহর কাছে ওয়াদা করো। নতুন নাম, সুতরাং মিলাদুন নবীর মাহফিল হিসাবে আমি কিছু মিলাদুন নবীর হক আদায়তে অল্প কথা বললাম। আমি নজর করে দেখতেছি কত বছর আপনারা এই মসজিদের ভিতরে মিলাদুন নবী করেছিলেন, ঠিক কিনা? মসজিদের কাজ গত বছর আপনারা প্রায় 1 কোটি টাকার মতো খরচ করছেন, কিন্তু এখন তারা প্রায় আরো প্রায় কোটির আরো 1 কোটির কাছাকাছি প্ল্যান করা হয়েছে। এই টাকাটার দরকার আছে না? আপনাদের গ্রামের প্রবাসীরা টাকা দিয়া মসজিদের অপরাঙ্গ কাজগুলি তারা করা এরাদা করেছে, ইচ্ছা করেছে, আমরাও তাদের সাথে শরীক হতে চাই কি চাই না? এই মিলাদুন নবীর মাসে আমরাও শামিল হতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে যত দান সদকার যত রাস্তা রয়েছে সব চাইতে
দুনিয়ার যত দান সদকা করার যত বিষয় আছে, রাস্তা আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম হলো মসজিদে দান করা। সবচেয়ে উত্তম কি? মসজিদে দান করা। আমরা মসজিদের সামনে হওয়ার দরকার আছে না নেই? আপনাদের প্রধান আকর্ষণ জনাব আব্দুল ওয়াহাব তাহেরি সাহেব কুমিল্লা